আজ থেকে ঠিক কয়েক হাজার বছর আগের মানুষ নয়, কোনো ভিন গ্রহের প্রাণী তৈরি করেছিল এই পিরামিড। আর তারা এই মানব জাতিকে শিক্ষা দিয়েছে, উন্নতি করেছে। কিন্তু কয়েক হাজার বছর পর তারা আবার পৃথিবীতে ফিরে আসতে চায়। তারা এই পৃথিবী এবং মানব জাতিকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু তারা এমনটা কেন করবে, আর তাদের হাত থেকে কিভাবে পৃথিবীকে বাঁচানো যাবে? যারা মিশরীয় মিথোলজি পড়তে কিংবা দেখতে ভালোবাসেন, এই মুভিটি তাদেরকে অন্যরকম একটা ফিল এনে দিবে। বলছিলাম সায়েন্স ফিকশন মুভি স্টারগেটের ঘটনা প্রবাহ, যেটা দেখার পর ইতিহাস সম্পর্কে তোমাদের জ্ঞান অনেকটাই বেড়ে যাবে। আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় 8000 খ্রিস্টাব্দ থেকে, মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বের বছরগুলোকে নির্দেশ করে। তখন আমরা উত্তর আফ্রিকার মরুভূমিকে দেখতে পাই, যখন মানুষ আজকের দিনের মতো উন্নত ছিল না। তারা দলবদ্ধভাবে জীবনযাপন করত। এখানে হঠাৎ করে একদিন রাতে একটা স্পেসশিপ আসে, যেটা দেখতে অনেকটা পিরামিডের মতো। এটা দেখতে পেয়ে সেখানে থাকা সমস্ত মানুষরাই পালিয়ে যাচ্ছিল, কিন্তু একটা ছেলে সাহস করে সেটার দিকে এগিয়ে যায়। আর তখনই সেটা দিয়ে একটা নীল আলো বের হয়, আর সঙ্গে সঙ্গে সেই ছেলেটিও অদৃশ্য হয়ে যায়। এরপর কয়েক হাজার বছর কেটে যায়। আমরা 1928 সালের মিশরের দৃশ্য দেখতে পাই। আর এখন মানব জাতি অনেক উন্নত হয়ে গিয়েছে। এখানে আমরা মিশরের অনেক বড় বড় পিরামিড দেখতে পাই। এই পিরামিডের কাছে কিছু গবেষকরা মাটি খুঁড়ে কিছু আজব ধরনের প্রাচীন বস্তু খুঁজে পায়। সেখানে তখনই এক বৃদ্ধ লোক আসে, যে কিনা এই প্রজেক্টের হেড ছিল, এবং তার সাথে একটি বাচ্চা মেয়ে আসে, যে মেয়েটার নাম ছিল ক্যাথরিন। তোমরা এই মেয়েটির কথা একটু ভালোভাবে মাথায় রাখবে, কারণ এই মেয়েটাকে নিয়ে সামনে বড় ধরনের একটা রহস্য উন্মোচন হবে। যাই হোক, তারা এসে দেখতে পায় সেখানে কর্মীরা মাটির নিচ থেকে একটি ধাতুর তৈরি গোলাকার বস্তু পেয়েছে, যা আজব ধরনের দেখতে ছিল। আর এই বস্তুটির নিচেই ছিল একটি জীবাশ্ম। এই জীবাশ্মটি পৃথিবীর কোনো প্রাণীর মতোই দেখতে ছিল না। হতে পারে এটা কোনো ভিন গ্রহের প্রাণীর জীবাশ্ম। এখানে ক্যাথরিন মানে সেই বাচ্চা মেয়েটি একটি প্রাচীন লকেট দেখতে পায়, যার উপর একটা মানুষের চোখের মতো দেখতে চিহ্ন আঁকা ছিল। ক্যাথরিনের এই লকেটটিকে খুব পছন্দ হয়, আর সে এটাকে নিজের কাছে রেখে দেয়। এরপর 70 বছর পার হয়ে যায়। আমরা ড্যানিয়েল নামের একজনকে দেখতে পাই, যে একজন ভাষাবিদ ছিল। এই কারণে সে নানা প্রকারের ভাষা জানত, এমনকি সে প্রাচীন মিশরীয় ভাষা জানত। এছাড়া ড্যানিয়েলও একজন গবেষক ছিল, যে কিনা প্রাচীনকালের জিনিসপত্র নিয়ে গবেষণা করত। ড্যানিয়েল একটা প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছিল। সে এখানে থাকা সমস্ত বিজ্ঞানীদেরকে জানায়, মিশরের পিরামিড মানুষের তৈরি নয়। এই পিরামিডগুলো কোনো ভিন গ্রহের প্রাণী মানে এলিয়েনরা তৈরি করেছে। কিন্তু সেখানে থাকা বিজ্ঞানীরা ড্যানিয়েলের কথা একদমই বিশ্বাস করে না। এখানে আমরা একজন বৃদ্ধাকে দেখতে পাই, যে ড্যানিয়েলকে একটা কাজের অফার দেয়। তিনি বলেন, তুমি যেহেতু প্রাচীন মিশরীয় ভাষা জানো, তাই আমরা এই কাজটিকে তোমাকে দিচ্ছি। এদিকে ড্যানিয়েলের কাছে সেই মুহূর্তে কোনো কাজই ছিল না, এমনকি তার কাছে তেমন একটা টাকা পয়সাও ছিল না। আর তার এই চাকরিটা খুবই দরকার ছিল, তাই সে তাদের অফারে রাজি হয়ে যায়। আসলে আমরা যে এই বৃদ্ধাকে দেখতে পাচ্ছি, সে হলো সেই ছোট্ট ক্যাথরিন, যে আজ থেকে 70 বছর আগে মিশরে তার বাবার সাথে ছিলেন। ড্যানিয়েল এবার সেই জায়গায় চলে যায় যে জায়গায় তার কাজ করার কথা ছিল। সেখানে গিয়ে সে একটা বড় পাথরের টুকরো দেখতে পায়। এই পাথরের টুকরোটি আজ থেকে 70 বছর আগে মিশরের মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল। আর এটার পাশেই তারা একটা আজব ধরনের গোলাকার ধাতব বস্তু পেয়েছিল। ড্যানিয়েল দেখতে পায় পাথরের গায়ে কিছু আজব চিহ্ন রয়েছে। এই চিহ্নগুলোর মানে উদ্ধার করার জন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। ড্যানিয়েল দেখতে পায় এখানে থাকা কিছু লোক আগে থেকেই সেই চিহ্নগুলোর অর্থ বের করার চেষ্টা করছে, এবং তারা সেটাকে বোর্ডে লিখে রেখেছে। কিন্তু ড্যানিয়েল বলে এখানে কিছু ভুল রয়েছে। সে সাথে সাথে সেগুলোকে ঠিক করে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কিন্তু ড্যানিয়েলের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো পাথরের উপর থেকে সেই চিহ্নগুলোর মানে বের করা। একদিন রাতে ড্যানিয়েল যখন কফি বানাচ্ছিল, সে দেখতে পায় তার সিকিউরিটি গার্ড খবর পড়ছিল। হঠাৎই তার কাছে কিছু একটা মনে হয়, আর সে সেই খবরের কাগজটি নিয়ে যায়। আসলে খবরের কাগজের এক জায়গায় একটা তারামণ্ডলের ছবি ছিল, আর এই তারামণ্ডলের নাম ছিল অরাইন বেল্ট। বলা হতো মিশরের পিরামিডের সাথে এই তারাগুলোর কোনো সম্পর্ক আছে। ড্যানিয়েল এবার কাগজে থাকা অরাইন বেল্টের ছবি দেখে, এবং সেই সাথে পাথরের চিহ্নগুলোর সাথে মিলিয়ে দেখে, এবং সেটা হুবহু একই রকম ছিল। ড্যানিয়েল তখন বুঝতে পারে এটা কোনো প্রাচীন মিশরীয় ভাষা নয়, এটা হচ্ছে মহাকাশে থাকা কোনো গ্রহ থেকে অন্য গ্রহে যাওয়ার রাস্তা। পরের দিন ড্যানিয়েল সবাইকে এই বিষয়টি বুঝিয়ে বলে।
সে বলে আমরা পৃথিবীতে চলাফেরার জন্য সোজাসুজি রাস্তা ব্যবহার করে থাকি এবং জটিল কোনো জায়গা হলে নকশা ব্যবহার করে থাকি। সেই নকশায় উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থাকে, কিন্তু মহাকাশে কোনো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম নেই, কারণ মহাকাশ হলো 3 ডাইমেনশনাল। তাই মহাকাশে কোনো গ্রহের ঠিকানা অর্থাৎ সেটি কোথায় আছে এটি জানতে হলে আমাদেরকে 6টি আলাদা আলাদা পয়েন্ট জানতে হবে, যা দিয়ে গ্রহের আসল ঠিকানা মানে সেটা কোথায় রয়েছে এটা বের করতে পারবো, আর তবেই মাত্র আমরা সেই জায়গাটিতে যেতে পারবো। তখন সেখানে বসে থাকা অন্য একটি সায়েন্টিস্ট বলে আমাদেরকে অন্য গ্রহে যেতে হলে এই 6টি পয়েন্ট ছাড়া আরো একটি পয়েন্ট লাগবে। তখন ড্যানিয়েল বলে এই পৃথিবী হলো 7 নম্বর পয়েন্ট। এরপর সে বোর্ডে একটি ছবি আঁকে, যেই ছবিটি ওই পাথরের টুকরোর উপর সে দেখেছিল, আর এটা দেখতে একদমই পিরামিডের মতো ছিল। ড্যানিয়েল বলে এটাই হলো সেই 7 নম্বর পয়েন্ট, এটার মাধ্যমেই আমরা এখান থেকে অন্য গ্রহে যেতে পারবো। তখন সেই সায়েন্টিস্ট বলে এই চিহ্নটা আমাদের ডিভাইসে নেই। ড্যানিয়েল এবার বুঝে যায় যে তাদের কাছে একটা ডিভাইস আছে, যেটার ব্যাপারে তাকে আগে জানানো হয়নি। এবার ড্যানিয়েলকে সেই ডিভাইসটিকে দেখানো হয়। এটা সেই মিশরের মাটি খুঁড়ে পাওয়া ধাতব বস্তুটি ছিল, আর এটাকে তারা স্টারগেট বলতো, যা দিয়ে এক গ্রহ থেকে অন্য গ্রহে খুব সহজেই যাওয়া যেত। আর এটি এখনো চালু রয়েছে এবং আগের মতো করেই ঘুরছে। এর গায়ে যে চিহ্নগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো সাজাতে পারে তাহলে সেই স্টারগেট দিয়ে তারা একটা নতুন গ্রহে যেতে পারবে। তবে এখানে তারা এখনো সেই 7 নম্বর চিহ্নটি খুঁজে পায়নি। তখন ড্যানিয়েল সেই চিহ্নটিকে খুঁজে বের করে, আর এরপরেই বাকি চিহ্নগুলোকে পরপর সাজানো হয়। আর এটা করতেই সেখানে সবকিছু কাঁপতে শুরু করে, আর সেখানে বড় একটা ঝড় সৃষ্টি হয়, যার ফলে সেই স্টারগেটের মধ্যে বড় একটা ওয়ার্মহোল তৈরি হয়, যেটা দিয়ে খুব সহজে তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে যেতে পারবে। এবার তারা পরীক্ষা করার জন্য স্টারগেট দিয়ে একটা রোবট পাঠায়, এটা দেখার জন্য যে ওপাশে কি আছে এবং ওখানে মানুষ যেতে পারবে কিনা। সেই রোবটটা স্টারগেট দিয়ে ঢুকে যায়। একটু পরেই তারা দেখতে পায় রোবটটা পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্যালাক্সি থেকে সিগন্যাল পাঠাচ্ছে। তারা এটিও দেখতে পায় গ্রহটিতে রোবটটি এখনো টিকে আছে এবং সেখানে পৃথিবীর মতো একটা স্টারগেট রয়েছে। তবে তারা সেই গ্রহের চিহ্ন জানতো না। তবে তারা যদি সেই গ্রহে যায় তাহলে তারা পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তারা রোবটের মাধ্যমে জানতে পারে এই গ্রহের বায়ুমণ্ডল একদম পৃথিবীর মতোই, মানে এখানে মানুষ বেঁচে থাকতে পারবে। তখন ড্যানিয়েল বলে আমরা যদি এই গ্রহে একবার যেতে পারি তবে আমি ওখানে ওই চিহ্নগুলোকে খুঁজে বের করতে পারবো। আর তখনই সিদ্ধান্ত হয় ড্যানিয়েল এবং কয়েকজন আর্মি মিলে সেখানে যাবে এবং সেই গ্রহটিকে তারা খুঁজে বের করবে। এখানে আমরা কর্নেল জ্যাককে দেখতে পাই, যে কিনা খুব দুশ্চিন্তায় ছিল, কারণ আজ থেকে 70 বছর আগে মিশরের তৈরি একটা ধাতুর স্টারগেট পাওয়া গিয়েছিল, আর সেখানে একটি আজব প্রাণীর জীবাশ্ম পাওয়া গিয়েছিল। হতে পারে স্টারগেট দিয়ে সেখানে গেলে ওই প্রাণীগুলো তাদের উপর হামলা করতে পারে। আর এই ভয় কর্নেল জ্যাক তার সাথে একটি ছোট্ট পারমাণবিক বোমা নিয়ে যায়, যাতে সেখানে কোনো সমস্যা হলে সে স্টারগেট ধ্বংস করে দিতে পারে। তবে তার এই বোমা নিয়ে যাওয়ার বিষয়টা কেউ জানতো না। তারা এবার সেই স্টারগেট দিয়ে অন্য গ্রহে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে ক্যাথরিন তার কাছে থাকা সেই লকেটটিকে ড্যানিয়েলকে দিয়ে দেয়। এটা ছিল সেই লকেট যেটা ছোটবেলায় মিশরের মাটি খোদাই করে পেয়েছিল। সে বলে এটা তোমার সাথে রাখো, হয়তোবা এটা তোমার কাজে আসতে পারে। এরপর তারা সবাই এক এক করে স্টারগেটের ভেতর দিয়ে ঢুকে যায়। একটু পরেই তারা সেই গ্রহ থেকে অন্য গ্রহে পৌঁছে যায়। তারা যেখানে ছিল সেখানে খুবই অন্ধকার ছিল, আর এটা কোনো মানুষের তৈরি করা প্রাসাদের মতো দেখতে ছিল। এরপর যখন তারা বাইরে আসে তখন তারা দেখতে পায় এটা আসলে একটা পিরামিড, যে রকমের পিরামিড পৃথিবীতে তারা মিশরে দেখেছিল। একটু পরেই কর্নেল বলে তারা এখান থেকে পৃথিবীতে ফেরত চলে যাবে, কিন্তু ড্যানিয়েল বলে আমরা এখনো সেই চিহ্নগুলোকে খুঁজে পাইনি। যেমন পৃথিবীতে ওই পাথরের টুকরোর উপর পরপর চিহ্নগুলো সাজানো ছিল, তেমনি এখানে এমন কোনো জায়গায় এই পাথরগুলো আছে যেটা আমাদের খুঁজে বের করতে হবে। তবেই আমরা স্টারগেট আবার পুনরায় চালু করতে পারবো এবং আমরা এখান থেকে পৃথিবীতে ফেরত যেতে পারবো। এটা শুনে ওখানে থাকা কয়েকজন আর্মি ড্যানিয়েলের উপর রেগে যায়, তার ব্যাগ এবং বই ধরে ফেলে দেয়, কারণ তারা পৃথিবী থেকে অনেক দূরে আছে এবং এখানে তারা আটকা পড়ে গেছে। এদিকে কর্নেল সবাইকে লুকিয়ে সুরক্ষার জন্য সেই পারমাণবিক বোমাটি তৈরি করে ফেলে। বাইরে ড্যানিয়েল তখন বালির ওপরে বসেছিল। সে বালির ওপর কিছুর একটা পায়ের ছাপ দেখতে পায়। সে ওই পায়ের ছাপ দেখে সামনের দিকে এগিয়ে যায়, আর সেখানে একটা আজব ধরনের প্রাণী দেখতে পায়। সে দেখতে পায় ওই প্রাণীটির গায়ে একটা দড়ি বাঁধা আছে, মানে ওই প্রাণীটিকে কেউ লালন পালন করছিল। তখন সেখানে কর্নেল আর তার কয়েকজন আর্মি আসে।
তখন জ্যাকসন বলে এটা হলো একটা পোষা প্রাণী। এই বলে সে পশুটির গায়ে হাত দিয়ে আদর করে, আর সঙ্গে সঙ্গেই সেই পশুটি খুব দ্রুত ছুটতে শুরু করে। পশুর সাথে বাঁধা দড়িতে ড্যানিয়েলের পা আটকে যায়, আর পশুটা ড্যানিয়েলকে টানতে টানতে অনেক দূরে নিয়ে যায়। কর্নেল আর সেই আর্মিরা ড্যানিয়েলকে বাঁচাতে তার পিছু ছুটতে থাকে। হঠাৎই দেখা যায় পশুটা থেমে যায়, আর এরই মধ্যে কর্নেল আর তার আর্মিরা সেখানে চলে আসে। তারা দূরবীন দিয়ে দেখতে পায় সেখানে কিছু লোক আছে, কিন্তু তারা আধুনিক মানুষের মতো নয়। পৃথিবী যখন আজ থেকে প্রায় 10,000 বছর আগে যেমন ছিল ঠিক তেমনই। এরপর তারা এগিয়ে যায় সেই মানুষগুলোর দিকে। তারা দেখতে পায় এই মানুষগুলো মাটি থেকে কিছু খনিজ পদার্থ বের করছে, আর এই পদার্থগুলো দিয়েই স্টারগেট তৈরি করা হচ্ছে। ড্যানিয়েলকে আসতে দেখে সেই মানুষগুলো তার দিকে এগিয়ে আসে। এর মধ্যেই তাদের একজন ড্যানিয়েলের গলায় সেই লকেটটি দেখতে পায়। এই লকেটটা দেখে সেখানে থাকা সমস্ত মানুষরা মাথা ঝুঁকে বসে পড়ে। ড্যানিয়েল এবং আর্মি অফিসাররা কিছুই বুঝতে পারে না যে কেন তারা এমনটা করছে। এই মানুষগুলোর ভাষা তারা কিছুতেই বুঝতে পারছিল না। তখন সেখানে তাদের দলের সর্দার আসে এবং তাদের সবাইকে আটক করে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা বসবাস করত। এখানে তারা একটি বড় ধাতুর চিহ্ন দেখতে পায়, যাতে একটা চোখ আঁকা ছিল, আর এই চিহ্নটার সাথে ড্যানিয়েলের লকেটে থাকা সেই চিহ্নটা একদমই মিলে যায়। আসলে এই চিহ্নটা হলো মিশরের সূর্য দেবতা রায়ের। মিশরের মতো এই গ্রহের মানুষরা সূর্যকে নিজের দেবতা মনে করত। তারা ড্যানিয়েলের গলায় লকেটের চিহ্নটি দেখে ভেবে নেয় হয়তোবা তাদের দেবতা এই লোকগুলোকে তাদের কাছে পাঠিয়েছে। এরই মধ্যে সেখানে একটা বালুর ঝড় শুরু হয়, ফলে তারা সেখানে আটকা পড়ে যায়। বাকি আর্মিরা তারাও পিরামিডের মধ্যে ঢুকতে শুরু করে। রাতে এই গ্রহের মানুষরা তাদেরকে খুব খাতির যত্ন করে এবং ড্যানিয়েলের কাছে একটি মেয়েকে পাঠানো হয় যাতে সে ড্যানিয়েলকে খুশি করতে পারে। কিন্তু ড্যানিয়েল সেই মেয়েটিকে এমনটা করতে বারণ করে। ড্যানিয়েল সেই মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটি বলে তার নাম গৌরী। এবার ড্যানিয়েল বলে আমরা এখানে কিছু চিহ্ন খুঁজছি, এবং সেই কথাটি বালুতে একটা চিহ্ন এঁকে তাকে বোঝায়। তখন গৌরী তাকে একটা জায়গায় নিয়ে যায়। সেখানে ড্যানিয়েল দেয়ালের মধ্যে বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পায়। এরই মধ্যে কর্নেল সেখানে চলে আসে। তখন ড্যানিয়েল কর্নেলকে বলে আজ থেকে প্রায় 10 বছর আগে একটা গ্রহ ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই গ্রহের এক এলিয়েন বেঁচে থাকার জন্য নিজ গ্রহ থেকে পালিয়ে যায়। সে বেঁচে থাকতে চেয়েছিল এবং মৃত্যুকে ফাঁকি দিতে চেয়েছিল, আর এই উপায় খোঁজার জন্য সে এক গ্রহ থেকে অন্য গ্রহে গিয়েছিল। এইভাবে সে একদিন আমাদের পৃথিবীতে চলে যায়। যে দৃশ্যটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, সেই স্পেসশিপে সেখানে থাকা একজন মানুষকে ধরে নিয়ে যায় এবং সেই মানুষটির শরীরে নিজের আত্মাকে ঢুকিয়ে দেয়, যার ফলে সে মানুষের মতো রূপ নিয়ে নেয়। এর ফলে সেই এলিয়েন আবারও তার আয়ু ফিরে পায়। এই এলিয়েন এবার পৃথিবীতে নিজেকে ভগবান বলে দাবি করে, আর তার নতুন নাম হয় রা। মূলত সে পৃথিবীতে মানুষদের দিয়ে কাজ করায় এবং নিজের মতো করে একটি পিরামিড বানায়। সে পৃথিবী থেকে অনেক মানুষকে এই গ্রহে নিয়ে এসেছিল, ওই স্টারগেট দিয়ে, যার মাধ্যমে আমরা এখানে এসেছিলাম। এই এলিয়েন মানে রা এখানে থাকা মানুষগুলো দিয়ে খনিজ পদার্থ বের করার কাজে লাগায়, আর এই খনিজ পদার্থই হলো রায়ের শক্তির প্রধান উৎস। রা এই পিরামিড নির্মাণ করেছিল যাতে তার স্পেসশিপ তার উপর ল্যান্ড করতে পারে। তবে মানুষ ধীরে ধীরে পৃথিবীতে উন্নত হতে থাকে। তারা রায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং সেই স্টারগেটটাকে মাটি চাপা দিয়ে দেয়, যার ফলে রা আর পৃথিবীতে ফেরত যেতে পারেনি। কিন্তু এই গ্রহে রা নিয়মিত আসে খনিজ পদার্থ নিতে। সে এই গ্রহের মানুষদেরকে উন্নত করেনি, কারণ সে ভয় পাচ্ছিল তারা হয়তোবা তার বিরুদ্ধে আবারও প্রতিবাদ করতে পারে। তাই এই মানুষগুলো এখনো প্রাচীন মিশরীয় ভাষায় কথা বলে এবং সেই মানুষগুলো আগের দিনের মতো জীবন কাটায়। এরপর ড্যানিয়েল সেখানে থাকা একটি পাথরের উপর সেই চিহ্নগুলো দেখতে পায়, যা দিয়ে স্টারগেটকে আবারও ঠিকঠাক মতো সাজালে তারা আবার পৃথিবীতে ফেরত যেতে পারবে। কিন্তু এখানে 7 নাম্বার চিহ্নটি ভাঙা ছিল। এবার তারা সেই চিহ্নটিকে খুঁজতেছিল। এদিকে সেই রাতে পিরামিডের উপর একটা বড় স্পেসশিপ আসে, যেটা দেখতে অনেকটা পিরামিডের মতোই ছিল। স্পেসশিপটি সেখানে ল্যান্ড করার পর সেখান থেকে কিছু এলিয়েন বেরিয়ে আসে এবং সেই আর্মি অফিসারদেরকে বন্দী করে ফেলে, যারা ঝড়ের মধ্যে সেই পিরামিডে আশ্রয় নিয়েছিল। পরের দিন সকালে কর্নেল এবং বাকি 2 আর্মি অফিসার সেই বস্তি থেকে পিরামিডের দিকে এগিয়ে আসে। পিরামিডের কাছাকাছি আসতেই তারা দেখতে পায় পিরামিডের উপর বড় একটা স্পেসশিপ রয়েছে। কর্নেল এবং ড্যানিয়েল দৌড়ে গিয়ে সেই পিরামিডের মধ্যে চলে যায়, কারণ তারা তাদের বাকি সাথীদের সাথে কন্টাক্ট করতে পারছিল না। তারা ভেতরে প্রবেশ করতেই কিছু আজব প্রাণী দেখতে পায়, যাদের মুখটা ছিল পশুদের মতো কিন্তু দেহটা ছিল একদম মানুষের মতো। তারা তাদের উপর আক্রমণ শুরু করে। কর্নেল এবং ড্যানিয়েল তাদের থেকে কোনো মতে পালিয়ে সেই জায়গাটিকে চলে আসে যেখানে পারমাণবিক বোমাটি রাখা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় বোমাটি সেখানে নেই। ড্যানিয়েল তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি খুঁজছো,
কিন্তু কর্নেল তাকে কোনো উত্তর দেয় না। তখনই সেখানে কয়েকজন এলিয়েন চলে আসে আর তাদের দুজনকে বন্দি করে স্পেসশিপের ভিতরে নিয়ে যায়। তাদের সামনে এবার আরেকটা অন্যরকম দেখতে এলিয়েন আসে, যে ছিল তাদের সবার লিডার, যাকে মিশর এবং এই গ্রহের রা বলা হতো, যাকে সবাই ভগবান মনে করত। এবার রা তার মুখোশটি সরিয়ে ফেলে। তাকে দেখতে একদমই মানুষের মতো লাগছিল। আসলে এটা হচ্ছে সেই ছেলেটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যাকে এলিয়েন ধরে নিয়ে গিয়েছিল এবং তার ভিতর এলিয়েনের আত্মা ঢুকিয়ে দিয়েছিল। তবে এখানে তাকে দেখতে শুধু মানুষের মতোই লাগছিল, কিন্তু আসলে সে একজন এলিয়েন। আর একটু আগেই আমরা যে সৈন্যদেরকে তাদের সাথে ফাইট করতে দেখেছিলাম, তারা ছিল মানুষ। এদেরকে অনেক আগেই তাদের গোলাম বানিয়ে রেখেছিল। তারা সবাই এলিয়েনের মুখোশ পরে থাকতো, যাতে করে এই গ্রহের মানুষরা তাদের দেখে ভয় পায় এবং তাদেরকে ভগবান মনে করে। তারা যদি একবার বুঝে যায় তারা আসলে মানুষ, তাহলে এই গ্রহের মানুষরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। এবার রায়ের দুজন সদস্য সেই বোমাটিকে নিয়ে আসে, যেটা কর্নেল নিজের সাথে করে নিয়ে এসেছিল। আসলে রায় এই বোমাটির বিষয় জেনে গিয়েছিল, তাই সেই বোমাটিকে নিজের দখলে করে ফেলেছে। কর্নেল এটা দেখে ওখানে থাকা একজন সৈন্যের হাত থেকে হাতিয়ার নিয়ে নেয় আর রাকে মারতে যায়, কিন্তু তখনই সেখানে কিছু বাচ্চা চলে আসে, যার কারণে কর্নেল তাকে মারতে পারে না। তখনই আরেকটি সৈন্য কর্নেলকে মারতে আসে। কর্নেলকে বাঁচাতে গিয়ে ড্যানিয়েল সামনে চলে আসে, ফলে ড্যানিয়েল সেখানেই মারা যায় এবং কর্নেলকেও তারা আহত করে এবং সেই জায়গায় বন্দি করে রাখে যেখানে তারা বাকি আর্মিদেরকে বন্দি করে রেখেছিল। রা এই গ্রহের মানুষের উপর রেগেছিল, কারণ তারা মানুষগুলোকে সাহায্য করছিল। সে দুটো ড্রোন বোমা ছাড়ে সেই বস্তির দিকে, আর সেই ড্রোনগুলো মানুষের বস্তিতে আক্রমণ করে, যাতে করে মানুষগুলো সেখানেই মারা যায়। এখানে সর্দার বুঝতে পারে সূর্য দেবতা তাদের উপর রেগে গেছে। এরপরে আমরা গৌরীকে দেখতে পাই। সে এখানে থাকা একটি ছেলেকে রায়ের আসল পরিচয় বলে দেয়, যেটা সে ড্যানিয়েলের কাছ থেকে আগেই জানতে পেরেছিল। এদিকে আমরা ড্যানিয়েলকে একটু আগেই মারা যেতে দেখেছিলাম, সে আবারও বেঁচে উঠেছে। আসলে সে যেখানে শুয়ে আছে এটা হলো এক প্রকারের উন্নত ধরনের অপারেশন চেম্বার, যেখানে মৃত মানুষকে আবারও বাঁচিয়ে তোলা যায়, আর তার শরীরে কোনো রোগ হলে সেটাও ঠিক করা যায়। রা মানে এই এলিয়েন এভাবে 10,000 বছর ধরে বেঁচে আছে। ড্যানিয়েল সেখান থেকে বেরিয়ে রায়ের কাছে যায়। ড্যানিয়েল তাকে বন্দি করেনি, কারণ রা তাকে নিজের গোলাম বানাতে চায়। ড্যানিয়েল সেখানে গিয়ে জানতে পারে কর্নেল এখানে একটি পারমাণবিক বোমা এনেছিল রাকে মারার জন্য। রা বলে, আমাকে মারার জন্য তোমরা পারমাণবিক বোমা এনেছো, এবার আমি তোমাদের পৃথিবীকে ধ্বংস করে দেব। সে বলে এই গ্রহে এক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায়, যা দিয়ে আমি এই বোমার শক্তি কয়েকশো গুণ বাড়িয়ে দেব, আর তাতেই তোমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ড্যানিয়েল বলে, তুমি এমনটা কেন করবে? রা বলে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে উন্নত করেছি, আর একদিন তোমরাই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে, আর এখন আমি এই সুযোগটা কাজে লাগাবো। আমি তোমাদের মানব জাতিকে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলবো। রা এখানে আরো বলে, আমি এই গ্রহের মানুষের কাছে ভগবান, এদের সবার সামনে আমি কাল তোমার বন্ধুদেরকেও মেরে ফেলবো, তবেই কালকে তারা আমার আসল শক্তির পরিচয় পাবে। পরের দিন এই গ্রহের মানুষরা সবাই পিরামিডের সামনে আসে। এখানে রা আর তার সৈনিকরা আবারও মুখোশ পরেছিল। ড্যানিয়েলকে রা বলে কর্নেল এবং বাকি আর্মিদেরকে মেরে ফেলার জন্য। এই বলে সে তাকে একটি অস্ত্র দিয়ে দেয়। ড্যানিয়েল সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সে বুঝতে পারছিল না যে সে কি করবে। হঠাৎই ভিড়ের মধ্য থেকে গৌরী এবং সেই ছেলেটি তার দিকে লাইট মেরে সিগন্যাল দেয়। তাদের সাথে কর্নেলের সাথীদের বন্দুক ছিল। ড্যানিয়েল এবার বুঝতে পারে তার কি করা উচিত। সে সাথে সাথে রায় এবং তার সৈনিকদের উপর হামলা শুরু করে। এই সুযোগে ড্যানিয়েল এবং তার বন্ধুরা যারা পৃথিবী থেকে এসেছিল তারা পালিয়ে যায়, গৌরী ওই ছেলেগুলোর সাথে। এখানে সে তাদেরকে বলে সে কেন পারমাণবিক বোমা এনেছিল। সে বলে, এখানে যদি কোনো অসুবিধা হতো তাহলে আমি তোমাদের সবাইকে পাঠিয়ে দিয়ে নিজে এখানে থেকে বোমাটা ব্লাস্ট করতাম, আর আমি কালকে এমনটাই করব। এখানে এসে ড্যানিয়েল জানতে পারে যেহেতু কাল রাতে গৌরী তার সাথে ছিল, সেহেতু গৌরী তার স্ত্রী হয়ে গিয়েছে। এখানে ড্যানিয়েল গৌরীকে অ্যাকসেপ্ট করে নেয়, আর তারা একে অপরকে কিস করে। পরের দিন সকালে ওই দলের একটা ছেলে দেয়ালে কিছু একটা আঁকছিল। ড্যানিয়েল সেই ছবিটা দেখে বুঝতে পারে এটাই হলো সেই গ্রহের ছবি, কারণ এখানে পিরামিডের পাশে 3টি চাঁদ আছে। এবার এই চিহ্নটা দিয়ে তারা পৃথিবীতে আবার ফেরত যেতে পারবে। এদিকে বাইরে সেই গ্রহের মানুষরা সেখানে খোদাইয়ের কাজ করছিল, যেখানে রা
রা এবং তার সৈন্যরা খনিজ পদার্থ নিতে এসেছিল। সেখানে কর্নেল সেই রায়ের সৈনিকটিকে মেরে ফেলে। এটা দেখে দলের সর্দার মাথা ঝুঁকে ক্ষমা চায় রায়ের কাছে। তারা ভেবে নেয় তাদের ভগবান তাদের উপর রেগে যাবে এবং তাদের উপর আক্রমণ করবে। তখন ড্যানিয়েল সেই সৈনিকের মুখোশ খুলে দেয়। তখন গ্রহের সব মানুষরা দেখতে পায় এটা কোনো ভগবান নয়, এটা হলো তাদের মতো একজন সাধারণ মানুষ। এতদিন ধরে তাদেরকে মিথ্যে বলে তাদের দিয়ে গোলামি করানো হয়েছে। এখানে ড্যানিয়েল, গৌরী এবং কিছু ছেলে মিলে সেই খনিজ পদার্থ নিয়ে পিরামিডের ভেতরে চলে যায়। তখনই তাদের সামনে রায়ের কিছু সৈনিক চলে আসে। তারা এবার সেই সৈনিকদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলতে সক্ষম হয়। কর্নেল, গৌরী এবং ড্যানিয়েল এবার সেই বোমাটির কাছে যায়। তারপর কর্নেল সেই বোমাটিকে চালু করে দেয় আর 7 মিনিটের মধ্যেই এখন সেই বোমাটা ফেটে যাবে। তখন কর্নেল বলে, ড্যানিয়েল তুমি ফেরত চলে যাও পৃথিবীতে, সেখানে গিয়ে তুমি স্টারগেটটাকে নষ্ট করে দিও আর আমি এখানে রাকে মেরে ফেলবো। এই কথা বলতে বলতে ততক্ষণে একজন সৈনিক সেখানে চলে আসে আর গৌরীকে খুব বাজেভাবে আক্রমণ করে, যার ফলে গৌরী মারা যায়। এরই মধ্যে ড্যানিয়েল তাকে আক্রমণ করে, যার ফলে সৈনিকটিও মারা যায়। ড্যানিয়েল গৌরীকে খুবই ভালোবেসে ফেলেছিল, তাই সে গৌরীকে বাঁচানোর জন্য সেই চেম্বারে নিয়ে যায় যেখান থেকে সে নিজে বেঁচে উঠেছিল। কিন্তু সে এই স্পেসশিপের ভেতরে কিভাবে ঢুকবে তা বুঝতে পারছিল না। তখনই সেখানে হঠাৎ করে একটা নীল আলো দেখা যায়, যা দিয়ে লিফটের মতো একটা কিছু বাইরে বেরিয়ে আসে, যাতে করে রায়ের একজন সৈনিক সেখানে চলে এসেছিল। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ড্যানিয়েল এবং গৌরী স্পেসশিপের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে সে গৌরীকে ওই চেম্বারে শুইয়ে দেয়। এদিকে বাইরে রায়ের আর্মিরা ওই গ্রহের মানুষের উপর আক্রমণ করছিল। হঠাৎই দেখা যায় দলের সর্দার সেখানে চলে এসেছে এবং তাদের সাথে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। তারা সবাই মিলে রায়ের সৈন্যদের উপর আক্রমণ করে। এখানে তাদের বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করে। স্পেসশিপের ভেতরে ড্যানিয়েল যখন গৌরীকে ঠিক করে, তখনই হঠাৎ করে রা তাদেরকে দেখে নেয়। সে ড্যানিয়েলের উপর আক্রমণ শুরু করে এবং তার মাথায় এমন একটা যন্ত্র ছোঁয়ায় যার মাধ্যমে ড্যানিয়েল খুব জোরে কাঁপতে থাকে এবং তার সারা শরীর দিয়ে কারেন্ট যেতে থাকে। হয়তোবা সে এখনই মারা যাবে। এদিকে নিচে কর্নেল সেই সৈনিকদের সাথে এখনো লড়াই করছিল। হঠাৎ করে কর্নেল সেই সৈনিকদের হাতে একটা বাটন দেখতে পায়। সে ওই বাটনটা প্রেস করে দেয়। এই বাটন প্রেস করতেই সেখান থেকে নীল আলোর মধ্যে থেকে একটা লিফট বেরিয়ে আসে আর সেই লিফটের মধ্যে আটকা পড়ে সেই সৈনিকটি মারা যায়। এদিকে উপরে ছিল ড্যানিয়েল এবং গৌরী, তারা সেই টেলিপোর্টেশনের ফলে নিচে চলে আসে। এদিকে বাইরে এসে রা এত মানুষের বিদ্রোহ দেখে বুঝতে পারে এই গ্রহে তারা রাজত্ব চলবে না। এবার সে এখান থেকে নিজের স্পেসশিপটাকে নিয়ে চলে যেতে চায়। সে স্পেসশিপটাকে চালু করে দেয়। এদিকে সেই বোমাটিকে যেটা কর্নেল চালু করে দিয়েছিল সেটা আর কিছুক্ষণের মধ্যেই ফেটে যাবে, কিন্তু কর্নেল সেটাকে আর বন্ধ করতে পারছিল না, কারণ রা বোমার ভেতরের কিছু অংশ পরিবর্তন করে দিয়েছে। এবার তারা সেখানে সেই সৈনিকটির দেহটি পড়ে থাকতে দেখে। তার হাতে একটা টেলিপোর্টেশন বাটন ছিল। তারা এবার সেই বোমাটিকে টেলিপোর্ট করে রায়ের স্পেসশিপে পাঠিয়ে দেয়। ততক্ষণে রায় স্পেসশিপ নিয়ে সেই গ্রহ ছেড়ে মহাকাশে পৌঁছে গিয়েছিল। সে যখন দেখতে পায় সেখানে কিছু একটা টেলিপোর্ট হচ্ছে, সে ভেবে নেয় হয়তোবা কোনো মানুষ এখানে আসার চেষ্টা করছে, কিন্তু না, তার ধারণা একদমই ভুল ছিল। এটা ছিল সেই পারমাণবিক বোমা। একটু পরেই মহাকাশে সেই স্পেসশিপের ভেতরে সেই বোমাটা ফেটে যায়। রায় এবং তার পুরো মহাকাশযান ধ্বংস হয়ে যায়। নিচে গ্রহে থাকা মানুষগুলো খুবই খুশি হয়, কারণ তারা কয়েক হাজার বছর ধরে এই এলিয়েনের গোলামি করেছিল। এবার তারা পুরোপুরি স্বাধীন হয়ে গিয়েছে। এখানে গৌরী ড্যানিয়েলকে কিস করে। এরপর ড্যানিয়েল সেই চিহ্নগুলোকে পরপর সাজিয়ে সেই স্টারগেটটাকে আবারও সচল করে। তারপর পৃথিবীর সাথে তাদের এই গ্রহটির আবার সম্পর্ক হয়ে যায় এবং কর্নেল সেই স্টারগেট দিয়ে পৃথিবীতে চলে যায়। তবে ড্যানিয়েল পৃথিবীতে ফেরত যায় না। সে এখানে তার ভালোবাসার মানুষ গৌরীর সাথেই থাকবে এবং এখানকার মানুষদেরকে উন্নত করবে এবং তাদেরকে শিক্ষা দিবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের সায়েন্স ফিকশন মুভিটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।